আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 6:30 বাজে। আজ যেহেতু শুক্রবার, তো শুক্রবারকে আমার ছোটোখাটো ঈদের দিন বলেই মনে হয়। আর নামাজেরও একটা ব্যাপার আছে, তো শুক্রবার দিন আর আমি বেশি একটা কাজ রাখতে চাই না। এর জন্য যতটুকু পারা যায় আর কি, জুমার নামাজের আগেই ঘরের যত কাজ আছে সকালবেলার, সেগুলো সবগুলোই সেরে নেওয়ার চেষ্টা করছি। এই তো আমার কাজ অনেকটাই হয়ে গেছে। শুক্রবার দেখে বাচ্চারাও ঘুমাইতেছে, তো ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি নাস্তাটা রেডি করে ফেলি। মরিচ ভেজে নিয়েছি, শুকনা মরিচ, বেগুন ভর্তা করব, আর রান্না করব পাট শাক, সাথে বাচ্চাদের জন্য মুরগি। তো আপনারা দেখতে থাকেন, আমি ঝটপট রান্নাটা সেরে নেই, কারণ গরমের মধ্যে বেশিক্ষণ চুলার কাছে থাকা যায় না। যত তাড়াতাড়ি করা যায় রান্নাটা শেষ করে নিই। এই তো আমার রান্নাও হয়ে গেছে, আর বাচ্চারা ঘুম থেকে উঠেও গেছে, তো ওরা নাস্তা করতেছে। আর এদিকে দেখেন আমার লেদু কি করতেছে, ও গরমে একদম জিব্বা বের করে দিছে। তো আমার দুপুরের রান্নাও যখন শেষ হয়ে গেছে, এখন আর মোটামুটি কোনো কাজ নাই। তো আমি নিচে গাছে পানি দিব, গাছগুলো একদম গরমে গোড়া শুকিয়ে গেছে। আমরা গ্রামে বসে গাছপালার নিচে বসেও ঠিক থাকতে পারি না, আর শহরের মানুষ কিভাবে থাকে।
আল্লাহ সবাইকে এই গরম থেকে মুক্তি দেয়। আমার আবার গাছে পানি না দিলে ভালো লাগে না, তো এই গরমের মধ্যে গাছকে কিছুটা স্বস্তি দেই পানি দিয়ে। এই তো পানিটা দিয়ে অনেক শান্তি লাগতেছে। তা এখন বাবুকে গোসল করাই দিছি, ও ঘরে চলে আসছে গোসল করে। আর এসে দেখেন কি করতেছে, ও যেইখানেই পাই সেইখানেই বলে আমাকে টিকটক করাও, আমি টিকটক করব। তা আমি যে ওকে বুঝাইতেছি যে তুমি গোসল করছো, এখন টিকটক করে না পরে কইরো, কিন্তু না, বড় হয়ে গিয়েছে। গুরু গুরু গুরু, দেখি আমার মাম্মিটাকে, সে এখন নিজে নিজে চুল বাঁধতে পারে। দেখছো, তার চুল এখনো ছোট, কিন্তু সে গামছা দিয়ে চুল বাঁধতে চায়। তাই দেখাও গুরু গুরু, সে খোপা করে নিয়েছে, সুন্দর চুইট্টি একটি খোপা। চুপি চুপি চোখের ইশারাতে খেলো, দেখো কি নীরবে এভাবে কি জমে, দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে, সুরটা চেনা লাগে, আরে আমি আছি এখানে। তো আমার টিকটক বুড়ি আবার বায়না ধরছে এই গরমের মধ্যে তাকে ওই যে রোজার সময় শরবত বানিয়ে খাইছি রুহ আফজা দিয়ে, সেই শরবত বানাই দিতে হবে। তো এখন ওকে শরবত বানাই দিতেছি। এখন বিকেল 4টা বাজে, আর সুজন চলে আসছে কাঁঠাল পাড়ার জন্য। তো দেখি বছরের প্রথম কাঁঠাল ও কিভাবে পারে। আমাদের গাছের সব কাঁঠাল অবশ্য সুজনই পারে, ওকে ছাড়া আর কারো গাছে উঠানো যায় না, আর কেউ পারতেও সাহস করে না। দড়িটা একটু দইরা লাও নে। এই জায়গার গেলে একটু তো বাড়তে যাইব। যাদের বাসায় এসি নাই, যেমন আমাদের মতো, তো এই সময়টায় যদি বিড়ালদের এরকমের মুছে দেওয়া হয় ভিজা কাপড় দিয়ে, তাহলে ওরা অনেকখানি গরম থেকে শান্তি পায়। এত গরম 2বার করে গোসল করতে হয় দিনে, তো এই গরমে মানুষই থাকতে পারে না। আর আমার বিড়াল, এখন আমি বিড়ালকে নিছি এই যে ভিজা কাপড় দিয়ে ওকে মুছাই দিতেছি ডাইনারে। ডাইনাকে না, সবাইকেই দিব, তো ওরে আগে দিতেছি। তো আজকে আমার এই গরমের দিনের গরম ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে, আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।